শিল্পের একটি বড় অংশ সাহিত্য বিবেচিত হয় বলছিলাম, এবং সেই সাহিত্য নিয়ে আজ আমরা কথা বলবো। বরাবরের মতোই গরবের মেলায় একজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, মনি হায়দার, কথা সাহিত্যিক। আপনাকে স্বাগত জানাচ্ছি গরবের মেলায়। এবং আবার ওই যে বছর ঘুরে মেলা চলছে, মেলায় এসেছেন, কেমন লাগছে সবকিছু মিলে একটু ছোট্ট করে জানতে চাই। অসাধারণ, বর্ণিল, আনন্দদায়ক এবং অতুলনীয়। আপনি যেহেতু একজন কথা সাহিত্যিক এবং বইমেলার শুরু থেকে আমরা আপনাকে সবসময় দেখি পুরো বইমেলার সাথে আপনি জড়িত থাকেন, এই যে বইমেলা নিয়ে এত এত ভালো ইতিবাচক কথা তো রয়েছে, বইয়ের কাছে কাছে মানুষ আসছেন, পাঠক আসছেন, বই বিক্রি হচ্ছে, বই পড়তে মানুষের আগ্রহ বাড়ছে, কিন্তু তারপরেও সবকিছুকে ছাপিয়ে আসলে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বইমেলাকে নিয়ে নেতিবাচক কথাবার্তা বলছে বা নেতিবাচক পরিস্থিতি তৈরিও হচ্ছে কিছু কিছু, সেই দিকগুলো নিয়ে আসলে একটু কি বলবেন? আমি তো মনে করি যত নেতিবাচক হবে তত মানুষের ইতিবাচক দৃষ্টি প্রতিফলিত হবে। স্রোতের বিপরীতে যদি মানুষ উজান না পায় তাহলে তো সমাজ, রাষ্ট্র, দেশ এটি নতুন কিছু গড়ে তুলতে পারে না। নেতিবাচক বলুক, নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখুক, এবং নেতিবাচক মানুষ আছে বলেই কিন্তু সমাজটা এগোচ্ছে। বিপরীত চিন্তার, পজিটিভ চিন্তার যে মানুষগুলো, তারা কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেমন? তো সুতরাং বইমেলা হলে সবাই যে বইমেলাকে ভালোবাসে তা কিন্তু না। যেমন আমরা বলি যে বইয়ের পাঠক কমেছে, আসলে কি পাঠক কমেছে? আমার মনে হয় না যে বইয়ের পাঠক কমেছে। যারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, বিজ্ঞান এবং সমাজ মানসিকতাকে ভালোবাসে এবং নিজেকে নতুন করে আবিষ্কার করতে চায়, নবায়ন করতে চায়, তাকে অবশ্যই বই পড়তে হবে। বইয়ের মতো বন্ধু পৃথিবীতে আর নাই। তো সুতরাং আবার অনেকে আছে যে তুমি যেটা বললে যে নেগেটিভ দৃষ্টিভঙ্গি, সেটা তো বলবেই। এই যে বইমেলা চিন্তার দিক থেকে অনেকের কাছে হয়তো খারাপ লাগে যে এই বইমেলার মধ্যে জ্ঞান বিতরণ হচ্ছে, এই জ্ঞানটা হয়তো অনেকের কাছে পছন্দ নয়, কিন্তু আমি মনে করি যে তাদের সংখ্যা খুব কম এবং সবসময় পজিটিভ এবং মুক্ত চিন্তার মানুষের সংখ্যাই বেশি, এবং তাদের হাতেই বইমেলা গড়ে ওঠে এবং তারা স্বপ্ন দেখে এমন একটি বাংলাদেশের, এমন একটি পৃথিবীর, এমন একটি বিশ্বের যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ তার বর্ণমালার সঙ্গে। পৃথিবীর প্রত্যেকটি জাতির সঙ্গে নিজের বর্ণমালা আছে জাতির, তাই না? বাংলা ভাষা একটা ছোট দেশ, মাত্র 36,058 কিলোমিটার বর্গমাইল, আমরা 20-22 কোটি দেশের লোক। আমাদের বাংলা ভাষা পৃথিবীতে প্রায় 36 কোটি লোক মানুষ বাংলা ভাষায় কথা বলে। এটা কি আনন্দের নয়, গৌরবের নয়? অনেকেই কিন্তু বলেন যে আগের বইমেলা আর নেই। বইমেলার পরিবর্তনটা কি আপনার চোখে আসলে, যেহেতু আপনি অনেক দিন ধরে বইমেলায় আসছেন, আমার চেয়েও অবশ্যই অনেক বয়স বড়, আপনার কাছে আপনি যদি একটু আমাকে বলেন বইমেলার পরিবর্তনটা কি হয়েছে আপনারা যারা আগের বইমেলাগুলোতে ঘুরেছেন? এই যে আমরা কথা বলছি না, 1 সেকেন্ড পরে কিন্তু একটা পরিবর্তন হয়, তাই না? পরিবর্তন তো প্রতি মুহূর্তেই হচ্ছে। আগের বইমেলা যখন বাংলা একাডেমির ভেতরে হতো, সেখানে ছিল অল্প জায়গা, প্রচুর লোকজন আসতো এবং একজনের শরীরের সঙ্গে শরীর মিশে যেত, মেয়ের একটা নিরাপত্তাহীনতায় ভুগত। সেই জায়গা থেকে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয় পাকিস্তানিদের বিরুদ্ধে, তখন ছিল 7.5 কোটি মানুষ। আজকে কয় কোটি মানুষ? ঢাকা শহরে অন্তত 2-2.5 কোটি লোক বাস করে। বইমেলা হলে সারা বাংলাদেশ থেকে লোক আসে, তো জায়গার তো সংকুলন দিতে হবে। তো সুতরাং শামসুজ্জামান খান যখন মহাপরিচালক ছিলেন বাংলা একাডেমি, তিনি একটি অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন, বইমেলাটা সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে এসেছেন। ফলে হচ্ছে কি, মানুষের জায়গা বেড়েছে, স্পেস বেড়েছে, বই প্রচুর প্রকাশক এসছে, প্রচুর পাঠক, বছরে কিন্তু স্টলও বাড়ছে, বইয়ের সংখ্যা বাড়ছে। আচ্ছা, এই যে অনেকেই আসলে বলছেন সাহিত্যের ধারায় আসলে অনেক পরিবর্তন এসেছে, আগের মতো লেখক, খ্যাতিমান লেখক আমরা পাচ্ছি না। এখন আসলে তারাই বই বের করে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের অনেক বেশি অনুসারী অর্থাৎ ফলোয়ার্স আছে। এই বিষয়গুলো আপনি আসলে কিভাবে দেখেন? ফলোয়ার্স হচ্ছে একটা জোয়ার যখন হয়, জোয়ারে কিন্তু অনেক ময়লা থাকে, ময়লা ভেসে যায়, কিন্তু ফলোয়ার এটা খুব, ফেসবুক হচ্ছে একটা অস্থায়ী জায়গা, খুবই অস্থায়ী জায়গা। আর যারা প্রকৃত লেখক তাদের কিন্তু কোনো সমস্যা নেই। যারা প্রকৃত লেখক বা যারা 12 মাস লেখে, কিছু লেখক আছে যারা শুধু বইমেলায় কেন্দ্রিক একটা কবিতার বই করে, একটা গল্প উপন্যাস করে, ছবি তোলে, কিছু বন্ধু বান্ধব আছে তাদের কাছে বই বিক্রি করে, শেষ। সে কিন্তু আর চিন্তা করে না, ঈদ সংখ্যার জন্য চিন্তা করে না, তার নিজের করটির ভেতরে, মগজের মধ্যে, মননের ভেতরে একটি গল্প, একটি উপন্যাস, সমাজের যে নানা রকমের অবাস্তবতা, বাস্তবতা, নৃশংসতা, নিপীড়ন, প্রেম এবং অনুরাগ এবং বিরহ, এই যে মানুষের ভেতরে যে নানা রকমের যান্ত্রিকতা, যান্ত্রিকের প্রকৌশল, এইগুলো নিয়ে সে আর ভাবে না। কিন্তু একজন নিরন্তর যে লেখক, 24 ঘন্টার যে লেখক, 12 মাস যে লেখে, আমি লিখি, আমাদের মতো আরও যে বন্ধুরা আছে, তাদের তো কোনো সমস্যা হয় না। আমরা তো প্রতি মাস লিখি, আমরা লেখা দিয়ে তো শেষ করতে পারি না, লেখা দিয়ে শেষ করতে পারি না। পত্রিকালারা চায়, অমুক চায়, তমুকে চায়, আমাদের তো কোনো সমস্যা হয় না। সুতরাং যে নিয়মিত লেখে তার কোনো সমস্যা নেই। যারা সিজনাল পাখি, বসন্তের কোকিলের মতো, বসন্তে আসে, বসন্তে হারিয়ে যায়, তাদের জন্য সমস্যা হতে পারে। কিন্তু যারা প্রকৃত লেখক, নিয়মিত লেখে, প্রতিদিন লেখে, সবসময় লেখে, তাদের জন্য কোনো সমস্যা নেই। আপনার এবছর বইমেলায় কি কি বই এসেছে বা আশা বাকি আছে? আবার
বেশ কয়েকটা বই আসছে। আমি কিশোরদের জন্য লিখি। আমার সেরা কিশোর গল্প এসেছে শব্দসার থেকে, ওখানে 25টি গল্প আছে। আমি একটা ক্যারেক্টার তৈরি করেছি আমাদের বন্ধুদের জন্য, সেটা হচ্ছে পাতলাদা। পাতলাদার এবার প্রথম একটা উপন্যাস এসেছে, সেটা হচ্ছে যে ঘোড়ায় সোনার উড়িতেছে সোনার ঘোড়া, উড়িতেছে সোনার ঘোড়া পাতলাদার, সেই পাতলা, এটা পাঞ্জেরি থেকে আসছে। আর আমার যে মূল যে উপন্যাসটা সেটি হচ্ছে মোকাম সদরঘাট। আমি দক্ষিণ অঞ্চলের মানুষ। আমি আজ থেকে 30 বছর আগে লঞ্চে এসে ঢাকা নেমেছিলাম সদরঘাটে, এবং আমি এখনো দেখতে পাই যে আমার সেই চরণ চলছে কেমন। তো আমার মতো করে আরো অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ লঞ্চে আসে এবং যায়। এই ঢাকা শহরে তারা জীবন ও জীবিকার জন্য লড়াই করে, আমিও করছি। সেই সমস্ত জীবন, প্রেম এবং বাস্তবতা, গ্রাম শহর মিলিয়ে একটা খুব বড় উপন্যাস, প্রায় 32 ফরমান। এই উপন্যাসটা আসছে বেঙ্গল বুকস থেকে। আর 1971 সালে পাকিস্তান বাহিনী আমাদের পিরোজপুর মহকুমায় ভাগীরথী নামে একটা নারীকে গাড়ির পিছনে টেনে টেনে নৃশংসভাবে হত্যা করেছিল। আমি সেই ভাগীরথীকে নিয়ে একটা উপন্যাস লিখেছি। উপন্যাসটির নাম হচ্ছে কিংবদন্তির ভাগীরথী। এটা 4র্থ মুদ্রণ আসছে জাগতিক থেকে। আপনাকে ধন্যবাদ। আরো আসলে অনেক কথা ছিল, যেহেতু একজন কথা সাহিত্যিককে পেয়েছে এবং সাহিত্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এই বাজারে, এবং প্রতি বছর বইমেলা আসলে সেটি আরো বেড়ে যায়, কিন্তু সময় স্বল্পতায় শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, এখনকে অনেক ধন্যবাদ, এবং প্রত্যেকে বইমেলায় আসুন, বইমেলার সঙ্গে থাকুন, অন্তত একটি করে হলে বই কিনুন। দর্শক, আসলে আমাদের অতিথি যেমনটি বলছিলেন যে সময় করে একটু করে হলেও বইমেলা আসুন, যেন এই যে আয়োজন প্রতি বছর বছর করা হয়, সেই আয়োজনে আপনিও যে আসলে তার একটি অংশ, সেই অংশ নিজেকে প্রমাণ করতে হলেও একটু বইমেলায় আসুন। আর বই পড়ার তো কোনো বিকল্প নেই।